এরপর কার্তিক মাসে বাতাসে যেন এক আলাদাই গন্ধ। মা আসছেন। ছোটবেলা থেকে ফাইনাল পরীক্ষা থাকার কারণে কখনোই এমন সুযোগ হয়নি। তবে এই বছর মায়ের আগমনে মুখরিত হয়ে ওঠা চন্দননগর নিজে থেকেই যেন টানল। সেদিন ছিল ষষ্ঠী। ছট পুজোর প্রিপারেশনে পুরো বাজারঘাট যেন একেবারে মুখরিত। বড় বড় কলার কাঁদি থেকে শুরু করে অনেক রকমের প্রদীপও ওখানে ছিল। শ্যামনগর থেকে জগদ্দল ঘাট এসে টিকিট কেটে চলে গেলাম চন্দননগর। আসলে চন্দননগরে আমার পিসির বাড়ি, আর এই হচ্ছে আমার বোন, যার হাতের অনেক সুন্দর কাজ দেখতে দেখতে দুপুরটা বেশ ভালোই কাটলো। এরপর সবাই মিলে রেডি হয়ে সন্ধেবেলায় বেরোলাম আমরা ঠাকুর দেখতে। চন্দননগর ঘাটের এপাশটা এসে তো এত আনন্দ হচ্ছিল কি এত লোকজন পুজোর ঠাকুর দেখতে বেরিয়েছে। পিসমশের সাথে বাড়ি অবধি চললাম বেশ সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে। দারুণ করে সাজায়। হ্যাঁ, পুরো লাইটগুলো জ্বালিয়ে দেয়। এর মধ্যে যেটুকু প্রথম ঠাকুর তো রাস্তাতেই দেখতে পেয়ে গেলাম। এরপর বাড়ি গিয়ে আমার মনপসন্দ পোলাও, মাটন, চিংড়ি মাছ অনেক কিছু রান্না করেছিল পিসি। বিকেলে উঠে চারিদিকটা এত সুন্দর আলোয় ভরা লাগছিল, তখন মনটা আরও ভালো হয়ে গেল। এইটা ছিল সন্ধেবেলার প্রথম ঠাকুর। করেছিল ওরা থাইল্যান্ডের মিউজিয়াম। বড্ড সুন্দর, আর ভেতরের কনসেপ্টটা দেখে তো আরও ভালো লাগছিল। থালা, বাটি, চামচ, গ্লাস, নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিস দিয়ে ওরা করেছিল। প্রতি বছর এই সময় রাত জেগে মণ্ডপ তৈরি হয়, আর আলোয় আলোয় ভরে ওঠে শহর। সিংহবাহিনী যেন ধনুক, তীর, শঙ্খ, চক্র হাতে ধীরে ধীরে সেজে ওঠেন। মুখে যেন তার শক্তি আর শান্তির প্রকাশ। মা জগদ্ধাত্রী যেন জগৎকে ধারণ করে আমাদের সুরক্ষা প্রদান করেন। ছোট বড় সকলের মুখে হাসি। মনে হয় যেন এই আনন্দটা মিটলেই আবার সব নিস্তেজ হয়ে যাবে। তাই শেষ আনন্দের ঝংকারটুকু সবাই উপভোগ করে নিতে চায়। তাই আমারও ব্যতিক্রম খুব একটা হয়নি। সেই দিন আমি নতুন জামা পরে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম, যাতে কোনো ত্রুটি না থাকে। ষষ্ঠীর দিনেও জগদ্ধাত্রী পুজোয় এত ভিড় হয়েছিল, কল্পনার বাইরে ছিল। তবে প্রত্যেকটা ঠাকুর মণ্ডপ দর্শন করতে করতে এত ভালো লাগছিল। ভীষণই সুন্দর। যেহেতু পিসি আর পিসমশাই প্রায় প্রত্যেক বছরই এই পুজোর আনন্দ উপভোগ করেন, তাই রাস্তা চিনিয়ে চিনিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব ছিল ওরা। আমি আর বোন তো হাঁটছিলাম নিজেদের মতো করে। ঘেমে চুপচুপে হয়ে গেলেও এই আলো আর চারিদিকের এই গমগমে একটা পরিবেশ যেন আমাদেরকে এনার্জি দিচ্ছিল, অক্সিজেন সাপ্লাই করছিল। হেলা পুকুর। এবার কি হিরের গয়না ফয়না প্রত্যেক আলো দিতে পারে, ভেতরটা ভালো করে। এইখানকার প্রত্যেকটা প্যান্ডেল আর প্রত্যেকটা ঠাকুরে এত জৌলুস, এত সৌন্দর্য, চোখ যেন আটকে যাচ্ছে। এই যে প্যান্ডেলটাতে ঢুকছি, এখানে সামনেই ছিল ভূতের রাজা, আর চারিপাশে একটা সুন্দর সাঁওতালি
ভাইব একটা যাচ্ছিল। বিভিন্ন ট্রাইবসদের যে ফেসিয়াল এক্সপ্রেশন ছিল সেগুলো কীরকম হয়, তাদের কীরকম মুখভঙ্গি হয়, সেই সমস্ত কিছু ছিল। আর মা ছিলেন সেদিন হীরের গহনা পরে। দিস ইজ দ্য বিউটি। মন্দিরের পুজো। আলো ঠিক রাখছ? আমি আর্য দেহ বা অনার্য তারা কত জাতির নাম ইতিহাস হারা দিয়েছিল কবির অঞ্জলি। থাকবে এই এত আলো, এত সৌন্দর্য, একটা অন্যরকম যেন ভাইব চলে আসে অক্টোবর নভেম্বরে। এটা কাউকে বলে বোঝানো যায় না, বাট বাঙালিরা সেটাকে ফিল করে সব সময়। তখন প্রায় রাত 10:30-11টা বাজে। আমরা তখনও হাঁটা থামাইনি, হেঁটেই চলেছি। আমাকে কমেন্ট সেকশানে জানিও তোমরা যে কতগুলো ঠাকুর আমি দেখেছিলাম সেদিনকে, আর সেটার জন্য তোমাদের সকলকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো বাকি ঠাকুরগুলো দেখানো যাক। দেশের ও রাজ্যে সবকটা মূর্তি খুব সুন্দর, তবে এই মন্দিরের পুজোতে একটা বিশেষ চমক হচ্ছে এই ঝাড়বাতি। পিসি বলছিল এটা নাকি পিসি চন্দ্র জুয়েলার্স স্পন্সর করেছে, তো সবকটাই একদম পিওর হিরে। ঝাড়বাতির আলো যেন চোখ ঝলসে যায়। এটা ছিল মধ্যাঞ্চল পুজো মণ্ডপের ঠিক আগেই একটা চলতে থাকা ওয়াটার শো। খুব সুন্দর ওয়াটার শো, সবাই ভিডিও করছিল, তো আমরাও দাঁড়িয়ে পড়লাম। রক্তদান জীবনদান। বাগবাজার ঢোকার আগে আমরা নিজেদের পেট পুজোটাও করে নিয়েছিলাম। ফটো তোলা আর হয়ে ওঠেনি, এত ভিড়ের মধ্যে আর মাথা কাজ করছিল না। তবে হ্যাঁ, মন দিয়ে এগরোল খাওয়ার পরে ফিশ ফ্রাইটা আর পেটে ঢুকছিল না, কোনো রকমে গলৎকরণ করা হয়েছে। বাগবাজারে মায়ের মূর্তি দেখে মনটা যেন ভরে গেল। কত সুন্দর অপূর্ব মুখটা, তার সাথে তারই প্যান্ডেলের সামনে এই সুন্দর আলপনা দেওয়া। এরপর আমরা হাঁটতে হাঁটতে চললাম পরের প্যান্ডেলের উদ্দেশ্যে। চল হয়ে যাবে, বাড়ির দিকেই তো যাচ্ছি। ও আচ্ছা, পাখা আবার বুঝলাম। অত্যন্ত সুস্বাদু পুষ্টিকর।
এই সময়টা ছিল 10:30 11টা প্রায়, এবং আমাদের পা আমাদেরকে বলছিল এবার মাগো আমায় ছুটি দে তোরা। তবে আমরাও ঢিঠ, ঠাকুর তো আমাদের দেখতে হবেই, তাই হাঁটা আমাদের থামল না। আচ্ছা আচ্ছা, কালী মন্দিরটা রেখে মায়ের আর কি ইয়ে করে। আচ্ছা, বড় কালীতলা। এই ছিল এখানকার বড় কালী মন্দির এবং বড়, এই দুটো আলাদা আলাদা মন্দিরের পুজো, যেগুলো অত্যন্ত সাবেকি চালিয়ে হয়েছে। বাবুই পাখির খাঁচা আমার মুক্তি আমাদের পাড়ার পুকুর আছে জায়গাটাতে। হ্যাঁ, বা এটা তো পুরো আইসক্রিম লাগছে রে। হিরকে হরিদ্রাডাঙ্গা। এই ছিল সেদিনকার মতো আমাদের লাস্ট প্যান্ডেল। জানিও কিন্তু তোমরা কতগুলো প্যান্ডেল কাউন্ট করতে পেরেছো। দিন সকালে আবার ঘাট পার হয়ে চলে আসলাম বাড়ির দিকে, এবং তখনই দেখতে পেলাম কেমন করে ছট পুজো হয় আর এত বাজি ঠিক কোথা থেকে ফাটে। ওনারা সকলে সূর্য প্রণাম করে, সূর্যকে আহ্বান জানিয়ে এবং সূর্যের প্রতি গ্রেটফুলনেসকে দেখানোর জন্যই বাজি ফাটিয়ে আনন্দের উদযাপন করেন। পুরো মুখ চোখ ফুলে গেছে, এত কম ঘুমিয়েছিলাম সেদিন, কি আর বলবো। যাই হোক, নৌকায় উঠে ফুরফুরে হাওয়া খেতে খেতে বাড়ির পথ ধরলাম। এই চন্দননগরের ঘাটের কাছাকাছি রয়েছে জলশ্রী। তোমরা আমার আরও একটা ভিডিওতে এই জলশ্রীরও কিছু সুন্দর মুহূর্ত দেখতে পাবে।